আমার সন্তানের গলা কাটে না। ছুরিটা তিনি পাথরের উপর নিক্ষেপ করে, পাথর দু টুকরা হয়ে গেল। ছুরি তো ধার ঠিকই আছে, কেন জবাই হলো না? ছুরিটা নিয়ে পয়গম্বর দিলের ভিতরে ইরাদা করেছে, ইচ্ছা পোষণ করেছে, যতক্ষণ পর্যন্ত আমার হাতে রক্ত না লাগাবো ততক্ষণ পর্যন্ত আমি জবাই করতে আমি পিছু পা হব না। এই ঘটনা আসমানের ফেরেশতা দেখতেছে। আসমানের ফেরেশতাগুলো দেখার পরে চোখের পানি ছেড়ে কাঁদে, হায় হায়, আজ বাবার কাছে সন্তান লাশ হয়ে যাবে। এক পর্যায়ে আমার আল্লাহর কাছে বড় খুশি লেগেছে। ইব্রাহিমের ইচ্ছা, ইরাদা, শক্তি, স্বপ্ন বাস্তবায়ন করেছে আমার আল্লাহ তাআলা। জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে পয়গম্বর ইব্রাহিম নবীর ছুরির নিচে রেখে দাও। জিবরাইল চিন্তা করে, সময় অল্প, এই সময়ের ভিতরে আমি যদি জান্নাতে যাই, দুম্বা আনা মাত্রই নবী তার সন্তানকে জবাই করে ফেলে, নবী তার সন্তানকে কুরবানি দিয়ে দেয়। এক পর্যায়ে জিবরাইল তখন আল্লাহু আকবারের ধ্বনি শব্দ আওয়াজ দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দ শোনার পর ইব্রাহিম নবী মাথা তুলে ডেকে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই খবরটা পাওয়ার পর ইসমাইল নবী আবার ডেকে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শব্দগুলি সবাই বলা শেষ। ওই জিবরাইল আসমান থেকে, জান্নাত থেকে দুম্বা নিয়ে ইব্রাহিম নবীর ছুরির নিচে রেখে দিয়েছে। আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী উরসিলা ইলাল খালqi বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا
রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। সকলে জবান ছেড়ে আমরা বলি আল্লাহুম্মা আমিন। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। जिंदगी तोर जायर फाकी दिया रे सोनारा दो, जिंदगी तोर जाय फाकी दिया, जिंदगी तोर जायर फाकी दिया সোনারা দো, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমান জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, जिंदगी तोर जाए फाकी दिया। ओ आदम रे कामिनी रोई कोलेते काल घुमेते रइली तुई, सारा निशी काटाइली घुमाया घुमाया रे, जिंदगी तोर जाए फाकी दिया, जिंदगी तोर जाए रे फाकी दिया रे सोनार आदम, जिंदगी तोर जाए फाकी दिया। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাবারকা তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এ ফিতনার জামানায় অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই করে শারীরিক সুস্থতা দিয়ে জুমআর দিন হাজির হয়ে কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়াতান কালিমাত শুকর উচ্চ কণ্ঠে আমরা বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার কান্ডারি সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শাফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমআয় আলোচনা চলতেছিল কুরবানি সম্পর্কে। 4 শর্ত পাওয়া যদি থাকে কোনো ব্যক্তির ভিতরে, 4টা শর্ত থাকলেই আল্লাহর দরবারে তার কুরবানি কবুল হবে। 1 নম্বর শর্ত ছিল আন-নিয়াতু সহিহা, পরিশুদ্ধ নিয়ত। কুরবানির ক্ষেত্রে পরিশুদ্ধ নিয়ত এটা হলো কুরবানির শর্ত, অর্থাৎ কুরবানি সহিহ হওয়ার জন্য নিয়ত পরিশুদ্ধ হওয়া। এরপরে হালাল, 2য় নম্বর শর্ত হালাল টাকা দিয়ে কুরবানি দেওয়া। 3য় নম্বর শর্ত শরীয়ত সম্মতভাবে পশু জবাই করে কুরবানি দেওয়া। 4র্থ নম্বর শর্ত বয়সের চেয়ে কম বয়সী পশু দিয়ে কুরবানি দেওয়া। তো সম্মানিত মুসল্লিন একরাম, এই কুরবানি যুগে যুগে কুরবানি হয়ে আসতেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত এই কুরবানি। তো নবীজিকে প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরাম,
হে পয়গম্বর, আপনি বলেন কুরবানি এটা কি? তখন নবীজি বলেন, এটা তোমাদের আদি পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এই কুরবানি। এই জন্য পশু দিয়ে কুরবানি দেওয়া পয়গম্বরের ওপরে আল্লাহ পাক চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা নিয়েছিলেন। প্রত্যেকটা পরীক্ষায় তিনি চূড়ান্তভাবে পাশ করে গিয়েছিলেন। পয়গম্বর ইব্রাহিম নবী তিনি জন্মের সূচনা থেকেই তার পরীক্ষা মরণের আগ পর্যন্ত, বুড়া বয়সে শেষ বয়সে যখন ৮০ বছর হয়ে যায়, নবীজির ৮০ বছর হওয়ার আগে পয়গম্বর ইব্রাহিম নবীর কোনো সন্তান ছিল না। এক পর্যায়ে তিনি দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। পয়গম্বর বলেন, আল্লাহর কাছে পয়গম্বর ইব্রাহিম নবী দোয়া করেছেন শেষ বয়সে যাইয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তানের ব্যবস্থা করেন। আমার আল্লাহ তাআলা ঘোষণা দেন পয়গম্বর, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে শেষ বয়সে নেককার সন্তানের ঘোষণা দিলাম। পয়গম্বর শেষ বয়সে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এই শেষ বয়সে আমার অন্তিমকাল পর্যন্ত কোনো সন্তান নাই, আমার বংশ যেন রক্ষা হয়। শেষ বয়সে আমি দোয়া করলাম, আপনি নেককার সন্তান দেন। মুফাসসিরিন একরাম বলেন, পয়গম্বর নেককার সন্তানের কথা কেন বললেন? বলে পৃথিবীতে আসার পরে সন্তানটা যদি গাঁজাখোর হয়, সন্তানটা যদি ইয়াবাখোর হয়, সন্তানটা যদি নেশায় লিপ্ত হয়ে যায়, যার হয় তার মা বাবা বোঝে সন্তান ভালো হলে আমার জন্য বড় শান্তি হতো, কিন্তু যেই সন্তান ইয়াবাখোর হয়, গাঞ্জাখোর হয়, মদখোর হয়, ওই সন্তানের বাবা এই কষ্ট টের পায়, অনুভব করতে পারে। যদি আপনার আমার সন্তানটা নেককার হয়, তাহলে আপনি এই কষ্ট অনুভব করতে পারবো না। এই জন্য নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা পয়গম্বরগণ করেছেন, আল্লাহ নেককার সন্তান দেন। আল্লাহ পাক নেককার সন্তানের ব্যবস্থা করেছেন। পয়গম্বর ইব্রাহিম নবী দোয়া করলেন। কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে দেখা যায় অনেকের সন্তান হয় না, সন্তানের জন্য আবার বাবার দরবারে রওনা দেয়। কিন্তু আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে কাউকে কেউ সন্তানের ব্যবস্থা করে দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওয়িজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান জমিনের মালিক আমি আল্লাহ কাউকে একটা সন্তান ছেলে সন্তান দেই, কাউকে আমি আল্লাহ মেয়ে সন্তান দেই, কাউকে আমি আল্লাহ ছেলে মেয়ে উভয়টাই দান করি, কাউকে আমি আল্লাহ এই জমিনের মধ্যে বন্ধা রেখে দেই, ছেলেও দেই না মেয়েও দেই না। এমন ব্যক্তি জমিনে আছে না নাই? এমনও ব্যক্তি আছে যাদের ছেলে নাই মেয়ে নাই, বন্ধা অবস্থায় আছে। যদি পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কোনো বাবা সন্তানের ব্যবস্থা করে দিতে পারত, তাহলে এই জমিনের মধ্যে কোনো নিঃসন্তান মা থাকতে পারত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কাউকে 10টা সন্তান দেন, কিন্তু থাকার জায়গা নাই।
আল্লাহ পাক কাউকে কোটি কোটি টাকার মালিক বানায়, একটা সন্তান দেন না এমনও ব্যক্তি জমিনে আছে। কি খেলা খেলিছো দয়াল রে, তোমার খেলা বড়ই চমৎকার, না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। কি খেলা খেলিছো দয়াল রে, তোমার খেলা বড়ই চমৎকার, না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। কি খেলা খেলিছো দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্ধে করে কবরে নেবে কে কারে রে। কি খেলা খেলিছো আল্লাহ রে, এই সব কিছু খেলার মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যা দরকার আল্লাহর কাছে চাওয়া। পয়গম্বর ইব্রাহিম নবীর শেষ বয়সে আল্লাহ 80 বছরের পরে একটা সন্তানের ঘোষণা দিলেন, যেই সন্তানের নাম রাখলেন ইসমাইল। এই ইসমাইল যখন হয়েছে, আবার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হলো, নিজের কাছে এই সন্তান রাখা যাবে না, মক্কার কিনারায় সন্তান আর স্ত্রীকে রেখে আসো। এক পর্যায়ে মুসলমান আল্লাহর ফয়সালা, পয়গম্বর ইব্রাহিম নবী সন্তান আর স্ত্রীকে মক্কার কিনারায় রেখে আসলেন। রেখে যখন তিনি বিদায় নিয়ে চলে আসবেন, এমন সময় বিবি হাজেরা জিজ্ঞাসা করলেন, স্বামী আমার, এই হুকুমটা কার, আপনি যে রেখে যাচ্ছেন? পয়গম্বর ইব্রাহিম নবী ডেকে বলে, ও বিবি আমার, এই হুকুম হলো আমার আল্লাহ পাকের। বিবি হাজেরা ডেকে বলে, স্বামী আমার আর কোনো প্রশ্ন নাই, তবে যেই খেজুর আর পানি আপনি রেখে চলে যাচ্ছেন অল্প দিন হবে, আমার জন্য না হলেও আপনি ইসমাইলের জন্য আসিয়েন খেজুর পানি নিয়ে। ও স্বামী, আমার ছোট সন্তানের জন্য খেজুর আর পানি শেষ হওয়ার পর আগে আপনি দেখা করেন। এক পর্যায়ে ইব্রাহিম নবী শেষ বয়সে সন্তান পেয়েছিল, অত্যন্ত আদরের সন্তান, কলিজার ধন। এই আদরের সন্তান রেখে বাড়ি আসার পর যায় নামাজটা বিছায়া আল্লাহর দরবারে দোয়া করেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমাস সালাতি ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। পয়গম্বর ইব্রাহিম নবী এসে দোয়া করেন, আল্লাহ, আমার সন্তান আর আমার বিবিকে যেখানে রেখে আসলাম, ও আল্লাহ, ফলের কোনো ব্যবস্থা নাই, ফলের ব্যবস্থা করে দিয়েন। গাছপালার ব্যবস্থা নাই, ব্যবস্থা করিয়েন। ও আল্লাহ, মানুষের ব্যবস্থা, বসবাসের কেউ নাই, আপনি ব্যবস্থা করেন। এক পর্যায়ে দেখা গেল পয়গম্বর ইব্রাহিম নবী ওখানে রেখে আসলেন আল্লাহর হুকুমে, আর তিনি ওখানে যান নাই বহু দিন, বহু বছর। এক পর্যায়ে যেই খাবার তিনি রেখে চলে আসছিলেন, ওই খাবারও শেষ, পানিও শেষ। এক পর্যায়ে শিশু ইসমাইল পানির জন্য ছটফট করে। এমন সময় তার মা, মুসলমান ইমানদার, শিশু ইসমাইল পানির জন্য ছটফট করে।
মা সহ্য করতে পারে না, নিজের জিহ্বাটা শিশু ইসমাইলের গলার ভিতরে দিয়ে দিয়েছেন। গালের ভিতরে দেওয়ার পর যতটুকু জিহ্বার ভিতরে পানি ছিল ততটুকু ইসমাইল পানি পাইছেন, আর পানি নাই। এক পর্যায়ে মুসলমান শিশু ইসমাইলের আম্মা হাজেরা তিনি একটু সাফার দিকে তিনি লক্ষ্য করে দেখলেন, কি যেন চিকচিক করে পানির মতো দেখা যায়। হাজেরা সাফায় দৌড় দেওয়ার পরে দেখে এটা পানি না, বালিগুলো চিকচিক করতেছে, বালু দেখা যায়। এক পর্যায়ে হাজেরা ওখান থেকে ফিরে আবার মারওয়ায় তিনি দৌড় দেয়। মারওয়ায় গিয়ে দেখে পানি দেখা যায়, সেখানেও দেখে একই অবস্থা, কোনো পানি নাই। এক পর্যায়ে হাজেরা দৌড়াদৌড়ি করতেছেন, শিশু ইসমাইল পানি না পেয়ে ছটফট করতেছেন। এই খবর আমার আল্লাহর কাছে আছে। আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল যাও যাও, তোমার পাখাটা শিশু ইসমাইলের পায়ের নিচে একটা ঝাপটে মারো, পানি বের করে দাও। পানির ফোয়ারা জারি হয়ে গেল। এক পর্যায়ে শিশু ইসমাইলের পায়ের নিচ থেকে পানি শুরু হয়ে গেল। ওই পানিটা বিবি হাজেরা ইসমাইলের আম্মা তিনি খাইলেন, রেখে দিলেন। আর তিনি পানি যখন আর বন্ধ হয় না, তিনি ডাক দিয়ে বললেন, জমজম, হে পানি থাম থাম। পানি তখন থেমে গেল। এক পর্যায়ে ঘটনা আসছে, পয়গম্বর ইব্রাহিম নবী, ওই যে শেষ বয়সে সন্তান হলো, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, নবী নিজের কাছে রাখা যাবে না, মক্কার কিনারায় রেখে আসেন। মক্কার কিনারায় রেখে তিনি চলে আসলেন। এই অবস্থার পরে যখন তাফসীরের কিতাবে আসে 7 বছর অথবা 13 বছর হয়, অর্থাৎ বাবার সাথে সন্তান অন্যত্র যেতে পারে হাত ধরে, এমন অবস্থা যখন হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, পয়গম্বর আমার রাহে আপনি প্রিয় বস্তু কুরবানি করেন। তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পরে 100 উট তিনি আল্লাহ রাস্তায় কুরবানি করেন। তো আল্লাহ পাক দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখায় পয়গম্বর, না না, 100 উট পয়গম্বর দ্বিতীয় দিন আবার কুরবানি করেন। এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। আমার আল্লাহ তৃতীয় দিন আবার স্বপ্ন দেখায়, পয়গম্বর আবার কুরবানি দেয়। এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। পয়গম্বর তিনি চিন্তা করে, হায় হায়, আমি 100 উট কুরবানি করলাম, 3 দিন কবুল হলো না। আমার বুঝতে বাকি নাই, আমার শেষ বয়সে যে সন্তান আল্লাহ দিয়েছেন, ওই সন্তানের প্রতি মহাব্বত আমার বেশি। আল্লাহ এখানে পরীক্ষা করতে চান, আল্লাহর পরীক্ষায় আমাকে পাশ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে জানায় দেন, আল্লাহ পাক ডেকে বলেন, পয়গম্বর আপনার প্রিয় বস্তু কুরবানি দেওয়ার জন্য রেডি হয়ে যান। নবী ইব্রাহিম তখন হাতে করে একটা ছুরি নিয়ে ওই যে সন্তানকে রেখে আসছিলেন, ওই সন্তানের কিনারায় রওনা দেয়। ওখানে ফলের ব্যবস্থা ছিল না, হয়ে গেল। আল্লাহ পাক সব ব্যবস্থা করেছেন। পয়গম্বর ইব্রাহিম ওই যে হাজরাকে যেখানে রেখে আসছিল, ওখানে গিয়ে দেখে একটা গাছের কিনারায় ছোট্ট সুন্দর একটা সন্তান বসে রয়েছে। পয়গম্বর জিজ্ঞাসা করে, এখানে ইসমাইলের ঘরটা কোথায়? এক পর্যায়ে সন্তানকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? সন্তান তখন বলে, আমার নাম ইসমাইল। তখন ইব্রাহিম নবী ডেকে বলে, বাবা আমি তোমার বাবা, আমার কোলের ভিতরে আসো। ইসমাইল না এসে ঘরের ভিতরে রওনা দেয়। ইব্রাহিম নবী ঘরে রাগ দিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, হে ঘরওয়ালা সালামের জবাব দাও। এক পর্যায়ে বিবি হাজেরা উত্তর দেওয়ার পরে ইব্রাহিম নবীর সামনে শিশু ইসমাইলকে হাজির করে দেয়, আর ডেকে বলে, ইসমাইল আমার আল্লাহ পাকের কঠিন পরীক্ষা, এই তোমার বাবা নবী ইব্রাহিম, তোমার বাবার কোলের মধ্যে যাও। ইব্রাহিমের বুকের সাথে বুকটা মিলা দেয়।
এক পর্যায়ে পয়গম্বরের প্রতি সন্তানের মায়া হয়ে গেছে। ছোটবেলা সন্তানকে রেখেছিলাম, আর দেখা সাক্ষাৎ হয় নাই। আবার বয়সকালে সন্তানের কাছে চলে আসলাম। এক পর্যায়ে পয়গম্বর চিন্তা করে এই মোহাব্বত না জানি কুরবানি থেকে পিছুপানা হয়ে যায়। বিবি হাজরাকে ডেকে বলে, হাজরা দেরি করার সময় নাই, তাড়াতাড়ি আমার সন্তানের সুন্দর করে সাজায় দাও, মালিকের দাওয়াতে আমি নিয়ে যাব। এর নবীর উম্মতের দল। বিবি হাজরা মনে করলো আমার স্বামী বহুত দিন পরে আসছে, আমার স্বামীকে দুনিয়ার কোনো মালিক বাদশা দাওয়াত দিয়েছে, সেই দাওয়াতে সন্তানকে নিয়ে যাবে। এই বলে সুন্দর করে সাজায়া গুছাইয়া দেয়। সাজানোর পরে আস্তে আস্তে সন্তানকে নিয়ে তিনি প্রতিমধ্যে রওনা। এক পর্যায়ে শয়তান বসে নাই। শয়তান ইসমাইলের কানে কানে ডেকে বলে, ওরে ইসমাইল, তোমার আব্বা তোমাকে জবাই করার জন্য নিয়ে যায়। ইসমাইল তখন বাবা ইব্রাহিমকে ডেকে বলে, আব্বা যান, আপনি নাকি আমাকে জবাই করার জন্য নিয়ে যান। ইসমাইল এই কথা বলার পর ইব্রাহিম নবী ডেকে বলে, ওটা ভালো মানুষ না, ওটা হলো শয়তান, তাড়াতাড়ি দ্রুত পাথর মারো। এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেল। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, পৃথিবীর কোনো হাজি যদি হজ করতে যায়, আর যেই জায়গায় ইব্রাহিম নবী ও ইসমাইল আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করেছেন, ওই জায়গায় যদি তারা পাথর না মারে, তাদের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। এর নবীর উম্মতের দল। পয়গম্বর বলে, বাবা তুমি চলো। এক পর্যায়ে মিনা বাজারে নিয়ে যায়। যাওয়ার পরে সন্তানকে টেস্ট করে দেখে, আমার সন্তানের থেকে মতামত নাই। ও সন্তান ইসমাইল বলো, আমি স্বপ্ন দেখেছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা স্বপ্ন দেখলাম তোমাকে আমি জবাই করতেছি, বলো তোমার মতামত কি। এক পর্যায়ে শিশু ইসমাইল অন্যদিকে কথা না বলে কোরআনের ভাষায় জবাব দেয়, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এক পর্যায়ে পয়গম্বর ইসমাইল, পয়গম্বর ইব্রাহিম নবী মতামত চাওয়া মাত্রই পয়গম্বর ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল মতামতের জবাব দিলেন, আব্বা যেই বিষয়ে আপনি আদিষ্ট হয়েছেন, আল্লাহ আদেশ করেছেন, ওই বিষয় আপনি তাড়াতাড়ি দ্রুত আপনি পালন করেন, না হয়তো আল্লাহ বেজার হয়ে এই আদেশটাও আল্লাহ নিয়ে যেতে পারেন। এই জবাব পয়গম্বরের সন্তান ইসমাইল দিয়েছিল। কিন্তু আজকাল বর্তমান জামানায় যদি আপনি এই খাসপাড়া জমিনে থাকার পরে 10 বছর 13 বছর যদি ভারতে চলে যান, ওখান থেকে ফিরে এসে সন্তানের যদি মতামত চান, বাবা ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি, তখন সন্তান পাল্টা জবাব দিবে, আমিও স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো সন্তানের মেজাজ বড় খারাপ। দুনিয়ার মানুষ স্বপ্ন দেখবে, বড় বড় বিল্ডিং বালাখানার স্বপ্ন নিয়ে আসবে, বড় বড় টাকা পয়সা ধন দৌলতের স্বপ্ন আমার কাছে হাজির করবে, কিন্তু তুমি আমাকে জবাই করার জন্য এই স্বপ্ন কেন দেখাইলা? এই কথা আজকাল বর্তমান হলে বান্দা তাই কইতো। এই জন্য ভাইয়ের আমার, পয়গম্বরকে যে পরীক্ষায় পাশ করতেই হবে, নবীজি মিনা বাজারে নিয়ে যায়। যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালামকে তিনি জবাই করবেন। করার আগে তিনি এই মতামত যখন চায়, মুসলমান ইমানদার তাফসিরের কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ আছে, পয়গম্বর ইব্রাহিম নবী মতামত চাওয়ার পর সন্তান যখন কথা বলল, উত্তর দিল, জবাব দেয়, এমন সময় চোখ বেয়ে বেয়ে পানিগুলো চোখের ভিতর থেকে পড়তেছে।
পয়গম্বর ইব্রাহিম নবীর জবাব দেওয়ার পরে ইসমাইলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আর বাবা ইব্রাহিমকে ডেকে বলে, আব্বা জান, এই কথা যদি আপনি আমাকে একটু বাড়িতে বলতেন, আমি জনম দুঃখিনী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতাম। ও আব্বা, ছোটবেলায় আপনি আমাকে রেখে চলে গেছেন। আমার মা আমার জন্য বড় কষ্ট করেছে, পানিও শেষ, খেজুরও শেষ। আমার মা নিজের জিব্বা আমার জিব্বার ভিতরে দিয়েছেন, পানির ব্যবস্থা করেছেন। আব্বা, আপনি যদি ঘটনা বাড়িতে বলতেন, আমি মায়ের থেকে বিদায় নিয়ে চলে আসতাম। তবে আব্বা, আমার কোনো দুঃখ নাই। এখান থেকে আমাকে জবাই করার পর বাড়ি যাওয়ার পরে আমার জামাটা খুলে রেখে দিবেন, আমার জনম দুঃখিনী মায়ের হাতে এটা দিয়ে দিবেন। ওরে আব্বা জান, আমার মায়ের সাথে রাগ করবেন না। আমার মা ছোটবেলা থেকে আমাকে বড় কষ্ট করে লালন পালন করতেছে। আপনি আমার মায়ের সান্ত্বনা দিয়েন। হাসরের ময়দানে জান্নাতে আমার আল্লাহ আমার মায়ের সাথে দেখা করায় দিবে। এই ঘটনা শোনার পরে পয়গম্বর ইব্রাহিম নবীকে সন্তান এই কথা জবাব দেয়। এক পর্যায়ে যখন সন্তানকে জবাই করবে, সন্তানের প্রতিটা কথা লক্ষ কোটি টাকার চেয়েও বড় দামি। সন্তান ডেকে বলে, আব্বা জান, আপনি যে আমাকে জবাই দিবেন, আপনার চোখের ভিতরে একটা কালো কাপড় দিয়ে বেঁধে নেন, আমার চোখটাকে বেঁধে দেন, আমার হাতগুলি আপনি বেঁধে নেন। তার কারণ হলো, আমার এই জবাই করার সময় আপনি যদি চোখের দিক দিয়ে তাকান, জবাই করতে পারবেন না। আমি আপনার আদরের সন্তান। ইব্রাহিম নবীকে আবার ডেকে বলে, আব্বা জান, আপনি আমার হাতগুলি বেঁধে নেন, আমার পাগুলি বেঁধে দেন। তার কারণ আমার হাত পা আপনার শরীরে লাগলে বেয়াদবি হবে। এক পর্যায়ে ইব্রাহিম নবী শুরু করে দিলেন। ইব্রাহিম নবীকে বলে, ইব্রাহিম নবী ইসমাইলকে ডেকে বলে, বাজান শুয়ে পড়ো। এক পর্যায়ে শুয়ে যাওয়ার পরে ইব্রাহিম নবী চেষ্টা করছেন। চেষ্টা করতে করতে তিনি দেখে না, ছুরিতে জবাই হয় না। এক পর্যায়ে তিনি ছুরিটা একটা পাথরের সাথে আঘাত করে। পাথরের সাথে আঘাত করা মাত্রই পাথর দুই টুকরা হয়ে যায়। মুসলমান ইমানদার, পয়গম্বর ইব্রাহিম বারবার চেষ্টা করতেছে, কোনো চেষ্টার কমতি নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টার কোনো কমতি করে নাই। এক পর্যায়ে যখন দেখে আমার সন্তানের গলা কাটে না, ছুরিটা তিনি পাথরের উপর নিক্ষেপ করে। পাথর দু টুকরা হয়ে গেল। ছুরি তো ধার ঠিকই আছে, কেন জবাই হলো না? ছুরিটা নিয়ে পয়গম্বর দিলের ভিতরে ইরাদা করেছে, ইচ্ছা পোষণ করেছে, যতক্ষণ পর্যন্ত আমার হাতে রক্ত না লাগাবো ততক্ষণ পর্যন্ত আমি জবাই করতে আমি পিছু পা হব না। এই ঘটনা আসমানের ফেরেশতা দেখতেছে। আসমানের ফেরেশতাগুলো দেখার পরে চোখের পানি ছেড়ে কাঁদে, হায় হায়, আজ বাবার কাছে সন্তান লাশ হয়ে যাবে। এক পর্যায়ে আমার আল্লাহর কাছে বড় খুশি লেগেছে। ইব্রাহিমের ইচ্ছা, ইরাদা, শক্তি, স্বপ্ন বাস্তবায়ন করেছে আমার আল্লাহ তাআলা। জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে পয়গম্বর ইব্রাহিম নবীর ছুরির নিচে রেখে দাও। জিবরাইল চিন্তা করে, সময় অল্প, এই সময়ের ভিতরে আমি যদি জান্নাতে যাই, দুম্বা আনা মাত্রই নবী তার সন্তানকে জবাই করে ফেলে, নবী তার সন্তানকে কুরবানি দিয়ে দেয়। এক পর্যায়ে জিবরাইল তখন আল্লাহু আকবারের ধ্বনি শব্দ আওয়াজ দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দ শোনার পর ইব্রাহিম নবী মাথা তুলে ডেকে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই খবরটা পাওয়ার পর ইসমাইল নবী আবার ডেকে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শব্দগুলি সবাই বলা শেষ।
ওই জিব্রাইল আসমান থেকে জান্নাত থেকে দুম্বা নিয়ে ইব্রাহিম নবীর ছুরির নিচে রেখে দিয়েছে। এক পর্যায়ে দুম্বা জবাই হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে ইসমাইল সামনে দাঁড়ানো। এরে মুসলমান, নবীর উম্মতের দল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দেখে আমার হাতের মধ্যে রক্ত লেগে গেল, আমার কুরবানি আল্লাহ কবুল করেছে। চক্ষুটা খোলার পর দেখে সন্তান দাঁড়ানো পাশে। এক পর্যায়ে ডেকে বলে, সন্তান তাড়াতাড়ি আয়, এই দুম্বা কেন জবাই হলো জানি না, তাড়াতাড়ি আয়, আমি তোমাকে জবাই করব না, হয়তো আমি আল্লাহর আদালতে ফেল করে যাব। এক পর্যায়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর ইব্রাহিম, আপনি যে স্বপ্নের মধ্যে আপনি স্বপ্ন দেখেছেন কুরবানি দেওয়া, ওই কুরবানি বাস্তবায়ন হয়েছে। আপনি তাড়াতাড়ি বাড়ি যান। হাজেরাকে বলে আসছিলেন মালিকের দাওয়াতে নিয়ে যাব, মালিক আপনাকে হাদিয়া দিয়েছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া হলো এই দুম্বা। তাহলে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরকে আল্লাহ হাদিয়া দিলেন দুম্বা। আল্লাহ জান্নাত থেকে জিব্রাইলকে এই দুম্বার কথা বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পরীক্ষা করলেন, নবী চূড়ান্তভাবে পরীক্ষা পাশ হলেন। তো ভাইরা আমার, সামনে আসতেছে কোরবানি, আর বেশি দিন বাকি নাই। এই কোরবানি আমরা যারা দিব, নিয়তটা পরিশুদ্ধ করব, আপনার আমার টাকাটা যেন হালাল হয়, আমি আপনি শরীয়ত সম্মতভাবে জবাই করব, আমি আপনি কোরবানির পশুর বয়স নির্ধারণ করে জবাই করব। আল্লাহ পাক সহিভাবে কোরবানি